रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद व फ़ुरक़ानिल हमीद, इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আজকের পবিত্র হাদিস শরীফ, যেটা হলো পবিত্র কোরআনুল কারীমের পরে যার স্থান, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সঠিকভাবে চলার, আল্লাহ পাকের হুকুম আহকাম মানার জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তার দুটো পদ্ধতিতে আল্লাহ দিয়েছেন। একটা হলো ওহিয়ে মাতলু অর্থাৎ কোরআন শরীফ, আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলু অর্থাৎ হাদিস শরীফ। তো কোরআনুল কারীম তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যা কিতাব আকারে আমাদের কাছে আছে, আমরা তেলাওয়াত করি। আল্লাহ আমাদেরকে যাদের হাফেজ করেছেন তারাও তেলাওয়াত করে, আমরাও তেলাওয়াত করি। এই কোরআনুল কারীমের পরে যার স্থান সেটা হলো হাদিস শরীফ। আর এই হাদিস শরীফের গ্রহণ তো অনেকগুলি আছে, তার মধ্যে থেকে গোটা পৃথিবীর ওলামারা যারা মুহাদ্দিস, যারা হাদিস নিয়ে চর্চা করেন, যাদেরকে আহলুল হাদিস বলা হয়। আমাদের সমাজে যে আহলুল হাদিস, আহলে হাদিস বলে একটা গোমরা দল আছে, তারা না। আহলুল হাদিস মানে হলো যারা হাদিস নিয়ে গবেষণা করে, যাদেরকে আমরা বর্তমান পরিভাষায় বলি মুহাদ্দিস। এই মুহাদ্দিস যারা, তারা হাদিসকে সংগ্রহ করেছেন, লিপিবদ্ধ করেছেন। এই হাদিস লিপিবদ্ধ করার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আছেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আছেন, ইমাম ইবনে মাজাহ আছেন, ইমাম তিরমিজি আছেন। তো কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ গ্রন্থ সেটা হলো দুটো, যাকে সহিহাইন বলা হয়। একটা হলো বুখারী শরীফ, আর একটা হলো মুসলিম শরীফ। সমস্ত ওলামারা, সমস্ত মুহাদ্দিসিনরা যার উপরে ঐক্যমত পোষণ করেছেন যে এই দুটো হলো সহিহাইন, এর উপরে কোনো কালাম নেই। সেই সহিহাইনের মধ্যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত, আমাদের মতো অত্যন্ত একেবারে গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য এলাকায় গরিব মানুষ, যাদের সংসার চলে না, যাদের বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াতে পারে না, যাদের থাকার ঘরবাড়ি নেই, তারপরেও তারা ঘরবাড়ি বাদ দিয়ে, নিজেদের আয়েশি ভালো সৌন্দর্য জীবনযাপনকে বাদ দিয়ে, তাদের সেই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা হালাল অর্থ থেকে তারা যে মাদ্রাসায় দিয়েছে, সেই মাদ্রাসা হলো আলহেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া তথা আলহেরা জামিয়া ফাতিহিয়া, যে মাদ্রাসা 12 সালে প্রতিষ্ঠা হয়েছিল গ্রামের মানুষের সহযোগিতায়। পায়ে পায়ে গুটি গুটি এগিয়ে আলহামদুলিল্লাহ আজকের সেখানে সিয়াসাতা হাদিস গ্রন্থের, যেটা দাওরায়ে হাদিস শরীফ, পাঠদানের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে। সেই পাঠদানে যে সমস্ত মুহাক্কিক, আলিম, মুহাদ্দিস যারা হাদিসের উপরে বহুদিন ধরে দর্শ দিয়েছেন, যারা তাফসীরের উপরে বহুদিন ধরে দর্শ দিয়েছেন, পাঠদান করেছেন, সেই সমস্ত শিক্ষক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় তারা আছেন, তারা বর্তমানে পাঠদান দিচ্ছে। তাদেরই অন্যতম যিনি আমাদের এই মাদ্রাসায় বুখারী আউয়াল পড়ান, যাকে আমরা বলি
শায়েখ আউয়াল হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন সাহেব কাসিমি দামাত বরকাতুহু, তিনি মুসলিম শরীফ আউয়ালও পড়ান। সেই মুসলিম শরীফ আউয়াল আলহামদুলিল্লাহ যে তার যে পাঠদানের সীমা আছে যতটুকু, সেটা আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে। এইরকম একটা মূল্যবান গ্রন্থ যেটা কোরআনের পরে যার স্থান, সেই বুখারী শরীফ মুসলিম শরীফ পাঠদান শেষে বহু উলামাদের বহু ফজিলাত আছে। তোমরা জানবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার ছেলে হাম্মাদ, যখন উনি দাস পাঠদান যখন উনি শিখেছিলেন, তো ওনার আব্বা ইমামে আজম আবু হানিফা ওনার শিক্ষককে সেই যুগে 500 দিরহাম দিয়েছিলেন উপহার হিসাবে। আমাদের সমাজে এখন সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু কোরআন শরীফ পড়লে একটু দেয়। হাদিয়া দিলে যে কি বরকত, হাদিয়া দেওয়ার যে সুন্নাত তরিকা, আমরা মনে করি যে নামাজ পড়লেই বেশি নাকি, হ্যাঁ অবশ্যই, কিন্তু নামাজ সুন্নাত, নামাজ যেমন সুন্নাত তেমন হাদিয়া দেওয়া একটা সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন হাদিয়া দাও, একে অপরের মহব্বত পায়। আর একে অপরের মহব্বত না বাড়লে ইমানের যে দাবি, মুসলমানের যে দাবি, ইমানাত্মের যে দাবি, ইমানদার মুসলমান যে ভাই ভাই, এর দাবি পরিপূরণ হয় না যতক্ষণ না পর্যন্ত আন্তরিক মহব্বত না বাড়ে। আর আন্তরিক মহব্বত বাড়তে গেলে হাদিয়া দিতে হবে, উপহার দিতে হবে। যদি একান্ত দিতে না পারি তখন অন্তত তাকে জাযায়ে খায়র, তাকে একটা আল্লাহর কাছে, তার কাছে দোয়া তাকে দিতে হবে যে আল্লাহ আপনাকে ভালো করুন, আল্লাহ আপনাকে সুখে রাখেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিন, আল্লাহ আপনার খেদমতকে কবুল করুন। অন্তত মুখেও একটা তাকে একটা দোয়া বার্তা দিতে হবে। সেই রকম আমরা সেই দোয়া দেওয়া নেওয়ার জন্য আজকের আমাদের মাদ্রাসার সহ কমিটি, যারা অন্য সময় ব্যস্ততার কারণে থাকতে পারেন না, আজকেও আলহামদুলিল্লাহ একেবারে ঈশার নামাজের সময় আমার মনে পড়েছে। যদিও আমার ইমরান আগে থেকেই বলেছেন, মুফতি সোহরাব সাহেব একটু নিয়ে বলেছেন যে এনাদেরকে বলবেন, নিজের কর্মব্যস্ততার কারণে আমি বলতে পারি। তো বলেছি, তারাও নিজেদের অহংকার দেমাগকে একেবারে বিলীন করে দিয়ে বলেছি, সঙ্গে সঙ্গে হাদিসের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে সঙ্গে সঙ্গে তারা চলে এসেছে। এটা আল্লাহ পাকের শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাকে ডাকলে আমি কি বলবো যে আমাকে এখন ডেকেছে, সেই মনোভাব তাদের হয়নি। আমার বড় ভাই আব্দুর রউফ বৈদ্য বলল ভাই থাকো, থেকে গেলেন। কি কেন জিজ্ঞাসা করলেন। আমার মজিমামও বললেন থাকো, থেকে গেলেন। আমাদের কেশিয়ার নবাবাড়ি শাহাজি সাহেব বললাম, থেকে গেল। এখন দিনের মহব্বত এইরকম যদি আমান্না সাল্লাম না থাকে, আনুগত্য থাকে, তাহলে প্রতিষ্ঠান গড়ার, প্রতিষ্ঠান বড় করার মন মানসিকতা যেমন বাড়বে, তেমন এর মধ্যে ফেরকা দলবাজি বিলুপ্ত হবে। আলহামদুলিল্লাহ আমাদের একের পর এক যোগ্য শিক্ষক আছেন। চেষ্টা করেছিলাম ভালো ভালো শিক্ষক নেওয়ার, কেন আমি যে আজকের এই মুসলিম শরীফটা দোয়া দেওয়ার জন্য বসেছি, আমার যোগ্যতা নেই। কেন আমি একেবারে এটা বলতে হয় বলছি তা নয়, বাস্তব সত্যতা। তারা যতটা যোগ্যতা ততটা যোগ্যতাপূর্ণ আমি নই, কিন্তু আমার একটা পদ আছে তাই বলেছি, তাই করছি। এটা পদের বল, যোগ্যতার বল। যোগ্যতা যারা পড়িয়েছেন তাদেরই। আমাদের মুফতি আবুল হাশেম সাহেব যিনি বুখারী সানি পড়ান, যাকে আমরা শায়েখে সানি বলি, আলহামদুলিল্লাহ অতি যোগ্যতা রাখেন। আরো আমাদের শিক্ষক আছেন বাকিবুল্লাহ রাজবি, তাদের আরবি সাহিত্যের অনেক জ্ঞান, অনেক জ্ঞান। এটাকে পূর্ণ করার কোনো শব্দ আমার কাছে নেই। তারা থাকতে আমি পড়াচ্ছি কেন, ওই বললো একটা পদে বলেছেন তার জন্য। সেই জন্য যোগ্য ব্যক্তিদেরকে দেখে তোমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আজকের বুখারী শরীফে যারা দর্শ দিচ্ছে, তাদের মধ্যে থেকে মুসলিম শরীফের যেটা নিসাব, সেই নিসাবটা সমাপ্ত হয়েছে। তো এই যে নিসাবটা সমাপ্ত হয়েছে, যখন কোনো জিনিস সমাপ্ত হয়ে যায়
তার প্রতি পঠন পাঠনের আগ্রহ কম থাকে, যাতে সেই পঠন পাঠনটা আগ্রহী কম না থাকে বরং আগ্রহী বাড়ে, তার প্রতি দোয়ার অনুষ্ঠান, অন্য কোনো কারণ নেই যে এটাকে করে একটা বিশাল হাইলাইট করতে হবে না। আল্লাহ যদি কাউকে বাড়িয়ে দেয়, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা বিশ্বাস আমার। শুধুমাত্র তোমাদের মধ্যে হোসলা আনার জন্য, যে পাঠদান শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ হয়ে গেছে, আর পড়তে হবে না, এই পড়া শুরু। শিক্ষকরা একটা রাস্তা ধরিয়ে দিয়েছেন, এবারে পঠনের শুরু হবে, গবেষণা শুরু হবে। তো সেই গবেষণা শুরু হওয়ার জন্য আমি আমাদের যারা কর্মকর্তা তাদেরকে ডেকেছি, আমাদের শিক্ষকদেরকে ডেকেছি, সকলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া চাইব, যাতে করে আল্লাহ তাআলা এই হাদিস গ্রন্থের পাঠদানের ওসিলায় এবং এই হাদিস গ্রন্থের জায়গায় বসে তাবারুকান আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। কেন হাদিস শরীফ এতটা বরকত, আজকে তো আমাদের সমাজে সেই হাদিসের গুরুত্ব আমরা বুঝি না, বোঝাতে পারি না। কেন? যে যখন এই মুসলিম শরীফ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, উনি যখন হাদিসের পাঠদান করতেন, উনি খুশবু ব্যবহার করতেন, গোসল করতেন, পাক পবিত্র হতেন, হয়ে হাদিস গ্রন্থ পাঠদান করতেন। এবং এই হাদিস পাঠদানের সময়তে উনি ভাবতেন আমি রাসূলুল্লাহর হাদিস বলছি। তাহলে রাসূলুল্লাহর কথা বলবে, কত দামি কথা, কত দামি কথা। আল্লাহর পরে যার কথার মূল্য, আল্লাহর পরে যার ইজ্জত, যার সম্মান, বাদা আজ খুদা কিসসায়ে মুখতাসার, সেই নবীর শান মান, তাকে সেই রকম মর্যাদা নিয়ে বলতে হবে, আর যারা গ্রহণ করবে সেই মর্যাদায় গ্রহণ করতে হবে। এর নাম হলো হাদিস। সেই জন্যে আমার তো সেই যোগ্যতা নেই যে মুসলিম শরীফের সমস্ত কিছু ব্যাখ্যা তার যেমন অনেক বলবো, কেন সেটা মর্যাদা নেই। তবে সংক্ষিপ্ত এটুকুই বলবো, যেহেতু আমাদের এটা বিশেষ মজলিস, খুব একটা বড় ওয়াজ নসিহতের মজলিস নয়, শুধুমাত্র দোয়া নেওয়ার। সেই জন্যই যে আল্লাহ শুকরিয়া যে এমন একটা প্রত্যন্ত এলাকায় এত দ্রুত এরকম দরসে বুখারী খোলা হবে না আমাদেরও জ্ঞানে ছিল না। কিন্তু বড় বড় ব্যক্তিরা যারা এসেছেন, তাদের কথা, তাদের দোয়া, তারা ইজাজত দিয়ে গেছেন। সেই ইজাজতকে সামনে রেখে বরকতান মনে করে আল্লাহর দিকে তাওয়াক্কুল করে এই সমস্ত বড় বড় হস্তি শিক্ষকদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ শুরু করেছি। আল্লাহ শুকরিয়া যে সেই মুসলিম শরীফের মুসলিমে আউয়াল যেটা, তার যে নিসাব সমাপ্ত হয়েছে, সেইটার দোয়া সকলে সম্মিলিতভাবে নিয়ে যারা দান করেছেন, যারা এরকম মাদ্রাসা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা হাদিসকে ভালোবাসে, তাদের কল্যাণকামী, তাদের বরকত, তাদের দুনিয়া আখিরাতে কল্যাণের দোয়া চাওয়ার জন্য আজকে মজলিস। সেই জন্য আমি সংক্ষেপে এইটুকুই বলবো যে মুসলিম শরীফ যে হাদিস গ্রন্থ, নাম মুসলিম, মুসলিম মানেই তো আমরা জানি যে বিনা স্বার্থে যে আনুগত্য করে, বিনা স্বার্থে যে মেনে নেয় ইসলামকে, ইমানকে, নবীর কথাকে, নবীর কাওলকে, নবীর হাদিসকে। তো ওনার নাম যেমন মুসলিম ছিল, ওনার বাড়ি ছিল কোথায়? খোরাসান, নিশাপুর। খোরাসান বর্তমানে হলো ইরানের মধ্যে, ইরানের মধ্যে নিশাপুর উনি জন্মগ্রহণ করেছেন। সেই ইমাম মুসলিম, উনি এই মুসলিম শরীফে আল্লাহ রসুলের হাদিস ছাড়া আর কিচ্ছু আনে। এই জন্য একটা অধ্যায় মানতে হয়, একটা নাম দিতে হয়, হেডিং মানতে হয়। উনি হেডিংও মানেন, কেন? হেডিং মানতে গেলে নিজের শব্দ দিতে হবে। কতটা তাকওয়া, কতটা রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, কতটা আনুগত্য, যে হাদিস গ্রন্থে নিজের কথা, মানুষের কথা কোনো ঢুকে যাবে, শব্দ ঢুকে যাবে, তাই উনি হাদিসের একটা অধ্যায় করতে হয়, সেখানে বাব বানতে হয়। বুখারী শরীফেতে আছে, অন্যান্য হাদিস গ্রন্থতে আছে, উনি কিন্তু তা করেন। শুধুমাত্র রাসূলুল্লাহর হাদিস আনার জন্য বাব অধ্যায় তৈরি করেন। ইনি 3 লক্ষ হাদিস গবেষণা করেছেন। সেই 3 লক্ষ হাদিস থেকে চুনে চুনে 12,000 হাদিস এখানে লিপিবদ্ধ করেছেন।
এই 12,000-এর মধ্যে 4,000-এর মতো হাদিস আছে যেটা তাকরার, বারবার আলোচনা হয়নি, এরকম 4,000 হাদিস উনি এখানে সংগ্রহ রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সেই ইমাম মুসলিম যিনি জন্মগ্রহণ করেছিলেন 204 হিজরি। কেউ কেউ বলেছেন যে যেদিন কি ইমাম শাফি ইন্তেকাল করে সেদিন কি ইমাম মুসলিমের জন্ম। ইমাম শাফির জন্ম হলো 206 হিজরি, এই জন্য ইখতিলাফ আছে। 55 থেকে 57 বছর, যাদের হিসাবে 4 হিজরি তাদের হচ্ছে 57 বছর। যাদের হিজরি করেছেন, যারা বলেছেন যে না এটা হলো উনি 6 হিজরি জন্ম করেছেন, 55 বছর, কয়েকটা বছর হেরবে। সেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি যে হাদিসের এই কিতাবুল ঈমানের শেষ যে হাদিসটা উনি এনেছেন, সেই হাদিস শরীফের মধ্যে যেটা আছে আজকে আলহামদুলিল্লাহ যদি আমরা এটাকে গেঁথে রাখি, যে কিয়ামতের ময়দানে দুনিয়ায় একটা মানে উম্মতে মুহাম্মাদের একটা গুণগুণ আছে যে এরা সমস্ত মানুষের থেকে আলাদা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তারা ইতিপূর্বে যত নবী চলে গেছেন তাদের থেকে আলাদা। এবং বর্তমান সময়ে যারা মানুষ আছে যারা উম্মতে মুহাম্মাদি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে না, এই অনুকরণের দিক দিয়েও আলাদা। করে না তারা আলাদা, করে তারা আলাদা। ঠিক এই আলাদা থাকার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সেখানেও যে সব মানুষ উঠবে তাদেরও কিন্তু চিহ্ন আলাদা আলাদা থাকবে, গুণাগুণ আলাদা থাকবে, গুণাগুণ আলাদা থাকবে। সেই গুণাগুণটা কেমন থাকবে সেই সংক্রান্ত বিষয়ে উনি এই অধ্যায়ের শেষ হাদিসটা যেটা এনেছেন, সেই হাদিসটা আমরা সকলে শুনবো, পড়বো ইনশাআল্লাহ। তো আমাদের পাশেই আমাদের যিনি পড়িয়েছেন আছেন, আরো পাশে আমাদের সবাই আছেন, আমাদের হাসিম সাহেব আছেন যিনি মুসলিম। আচ্ছা, দম আছে, দম এনেই পড়ান, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আজকে সকলে নিয়ত করে নেব যে ইমাম মুসলিম যেমন এই হাদিস গ্রন্থি যেভাবে তিনি রাসূলুল্লাহর হাদিস ছাড়া অন্য কিছু আনেন বলে এভাবে তিনি অধ্যায়ের নাম ছাড়া এনেছেন, তেমন ওই ইমাম মুসলিম, এটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। যেমন আমরা কি হয়, এলাকার বড় মৌলভী সাহেব, হ্যাঁ বড় ডিগ্রি, মাদ্রাসার সেক্রেটারি, তো ওনাকে একটা মশলা জিজ্ঞাসা করা কি জানি আর না জানি বলে দিই, দেখার প্রয়োজন মনে করি না। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে আছে, ওনাকে একজন হাদিস সংক্রান্ত বিষয়ে একটা হাদিস জানতে চাইছে, তো উনি সেই হাদিসটাকে না দেখে উনি বলেন, উনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন। তখন তার হাদিস গ্রন্থাগার ছিল না, পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি উনি দেখতে গেছেন, দেখছেন আর এদিকে ওনাকে খাওয়ার জন্য খেজুর দেওয়া হয়েছে। উনি সেই গবেষণা করছেন, খুঁজছেন, হাদিস পাণ্ডুলিপি পাতা উল্টোচ্ছেন আর এদিকে খেজুর খেয়ে যাচ্ছে। এই পড়ার ধ্যানে, পাণ্ডুলিপি দেখার ধ্যানে উনি কত খেজুর খেয়েছেন ওনারা জানেন। তো অনেকেই লিখেছেন ওই খেজুর এত খেয়ে ফেলেছেন যার কারণে ওই খেজুর খাওয়ার কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থতা একটা মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এর দ্বারাই বলার উদ্দেশ্য আমার এটাই যে গবেষণা যখন করবো যখন কোনো দিকে ধ্যান থাকবে, এতেই আমার মরণ হবে, এতেই আমার মরণ হবে। এর থেকে আর কি চাই যে আমি এই হাদিস গ্রহণ করতে করতে আল্লাহর কাছে চলে গেলাম, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হয়, কোথায় মানে অন্যান্য কোনো কোথাও গিয়ে মরতে হয়। তখন চাই যে দোয়া নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করি, জুম্মার দিন ইন্তেকাল করি, সেজদাতে ইন্তেকাল করি। আলহামদুলিল্লাহ, আমাদের যদি হাদিস গ্রন্থ পড়তে পড়তে, হাদিস গ্রন্থ যদি আমাদের মানে মোতালা করতে করতে যদি আল্লাহ ইন্তেকাল দেয়, আল্লাহ শুকরিয়া। সেই ইমাম মুসলিম উনি এত লক্ষ লক্ষ হাদিস জানা সত্ত্বেও না দেখে উনি বলেননি হাদিস। আজকের আমি সকল ছাত্রদের কাছে অনুরোধ করব, তোমরা যখন আলেম হবে, হাফেজ হবে, বিনা মতালায়, বিনা গ্রন্থ না দেখে, কিতাব না দেখে কারো কাছে শুনে ফতোয়া মাসলা বলবে না। আজ থেকে তোমরা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর অনুকরণ করার চেষ্টা করবে। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের এইরকম বড় বড় হস্তিদের অনুকরণ করার তৌফিক দেয়। কেন? সালাফ, এই সালাফদের অনুকরণ করতে হবে, সালেহীনদের অনুকরণ করতে হবে। এনাদের মতো সালেহীন আর কে হতে পারে? আর কে হতে পারে? যারা শরিয়াতকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য সব কিছু একেবারে বিনষ্ট করে দিয়ে আমাদের কাছে কত সহজ করে দিয়েছেন। আজকে আমরা দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি। এর থেকে দুঃখ আমাদের কিছু নেই। সেই জন্য তোমরা আগামীতে যাতে মানে দেখার সাথে সাথে গবেষণামূলক তাহকিক, আর তার থেকে আরেকটা আছে কি তাদকিক, দাকিক, যেটা একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তোমাদের জীবনে যেন জ্ঞান আসে, সেই রকম এলেম তোমরা সঞ্চয় করবে, সেই রকম যোগ্য শিক্ষক রাখা আছে। এটাই তোমাদের কাছে কামনা করে আজকের এই হাদিসটা আমরা পড়ি এবং দোয়া করি ইনশাআল্লাহ। পড়ো না, ঠিক আছে, পড়ো আস্তে আস্তে। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسنة المتصل إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبو الحسن مسلم بن الحجاج القشيري نيسابوري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومه وعلومه أجمعين، آمين يا رب العالمين. أنه وبه قال حدثنا أبو قريب قال حدثنا أبو قريب أبي شيبة قال حدثنا وقيع وحدثنا أبو قريب قال حدثنا أبو معاوية كلاهما عن الأعمش بهذا الإسناد غير أنهما قال ما أنتم يومئذ في الناس إلا كالشعرة البيضاء في الثوب الأسود، أو كالشعرة السوداء في الثوب الأبيض. ولم يذكر أبي الرحمن في ذراع الإمام. বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হাদিস শরীফের ইবাদতটা তোমরা শুনলে, যে হাদিস শরীফে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈমানদারদের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করেছেন। সেই সম্পর্কে এই হাদিস বর্ণনা করতে করতে যে শেষ হাদিস এই অধ্যায়ের ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেটা নিয়ে এসেছেন, সেখানে সেই হাদিস শরীফে বলা হয়েছে কি যে ফালা মান তুম ইয়াউমাইদিন ফিন নাস ইল্লা কাশারাতিল বাইদা ফি সাউরিল আসওয়াদ। শার মানে পশম বা চুল, পশম বা চুল। তো মানুষ সেই দিনকে যে মানুষ থাকবে, সেই মানুষদেরকে চিনবে কি করে, তাদের আলামত কি থাকবে, তা বলা হচ্ছে যে ইয়াউমাইযিন ফিন নাস ইল্লা কাশারাতিল বাইদা ফি সাউরিল আসওয়াদ, যে কালো ষাঁড় যদি থাকে, সেই কালো ষাঁড়ের গায়ে যদি সাদা পশম থাকে, যেমন লাল লাল থাকে, চক্র থাকে, এইরকম যদি কালো গরুর ষাঁড়ের গায়ে যে যদি সাদা থাকে, তাহলে সেই অন্যান্য কালো থেকে এই সাদা দাগ দাগওয়ালা ষাঁড় আলাদা করে চোখে পড়বে না পড়বে না? এগুলো হলো উম্মতে মুহাম্মাদের ঈমানদার নেককার উম্মতে মুহাম্মাদ। অন্য কোরআন পাকে আল্লাহ বলেছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কিয়ামতের ময়দানে যারা
অজু করে নামাজ পড়বে, কপালগুলো দেখা যায় সেজদার কারণে কালো হয়ে যায়, হাতের কনুইগুলো কালো হয়ে যায়, পায়ের গোড়ালি টাকনুগুলো মানে হেঁটোগুলো কি হয়ে যায়, কালো হয়ে যায়। এগুলো অজুর যে গোড়ালি হাত, এগুলো সেই অজু করার ফলে চমকাবে, বুঝতে পারা যাবে যে এরা হলো নামাজি, এরা উম্মতে মুহাম্মাদি। ঠিক এখানেও এরকম আল্লাহ পাকের নবী তাসবিহ দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন যে আমার উম্মতদের মধ্যে এদের ওই কালো গরুর গায়ে, ষাঁড়ের গায়ে সাদা সাদা যে পশমগুলো থাকবে, দেখে মনে হবে যেমন অন্য গরু থেকে, অন্য ষাঁড় থেকে যেমন এই চক্র সাদাওয়ালা গরুগুলো, ষাঁড়গুলো আলাদা দেখা যাবে, ঠিক বিভিন্ন মানুষের মধ্যে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমার উম্মতগুলো এরকম আলাদা করে তাখসিস, খাস নির্দিষ্ট করা থাকবে, যেরকম সুবহানাল্লাহ। অথবা অথবা সাদা ষাঁড়গুলো, সাদা সাদা ষাঁড় থাকবে, সব সাদা থাকবে, কিন্তু কিছু কিছু সাদা ষাঁড় থাকবে যাদের গায়েতে কালো পশম থাকবে, সব কালো নয়, সব সাদা নয়। সাদার সঙ্গে যদি একটু একটু করে কালো থাকে, এখন চিনতে পারা যাবে না, চিনতে পারা যাবে। ঠিক উম্মতে মুহাম্মাদি গুলো চেনা যাবে। তাহলে দুনিয়ায় যেমন রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আমি চলে যাবার পরে আমার এই উম্মতদেরকে আল্লাহ কে সৎ পথে দিয়ে আসবে, কে সঠিক পথে দিয়ে আসবে। তো জিবরিল আমিন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার যে দায়িত্বটা ছিল, আপনি যেটা আলাদাভাবে উম্মতকে যেটা করতেন, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম, সুবহানাল্লাহ। যেমন এখানে নিয়েছেন, ওখানেও যাতে চিনতে সুবিধা হয় উম্মতে মুহাম্মাদিকে, আল্লাহ পাক সেখানেও উম্মতে মুহাম্মাদিকে এইভাবে আলাদা করে নির্দিষ্ট করে চিহ্নিত করা হবে। আল্লাহ যেন আমাদেরকে ওই চিহ্নিত দলের মধ্যে, নবীর খাস উম্মতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকের যাদের ওসিলায়, কারণ এই মাদ্রাসা আর এই পাঠদান, তিন ধরনের মানুষের এখানে অবদান। প্রথম নম্বরের অবদান হলো যারা অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটা একটা ঘর বানিয়েছে। যদি ঘর না হতো তোমরা থাকতে পারতে না, আর তোমরা না থাকলে এখানে শিক্ষক আসতো না, এখানে কেউ দান করতো না। সেই জন্য প্রথম এখানে হয়তো তাদের নাম খুব কম হয়, তারা হলো যারা দাতা। আর দ্বিতীয় হলো সেই দাতাদের কাছ থেকে যারা আনে। আর তৃতীয় যেটা হলো মূল নাম্বারে, তারা তৃতীয়, কিন্তু তারাই হলো মূল, তারা হলো শিক্ষক। শিক্ষক তো আলহামদুলিল্লাহ, এই শিক্ষকের মাইনে, এই প্রতিষ্ঠানকে গড়ার টাকা, তোমাদের খাদ্য যারা দিয়েছেন তারা হয়তো অনেক এখানে নেই। সেই জন্য আলহামদুলিল্লাহ আজকের এই পাঠদান যেমন তোমাদের শিক্ষকরা দিয়েছেন, তারা যতটা সওয়াব পাবেন, তোমরা দোয়া করো আর না করো, তোমরা যতদিন এই পাঠদান করে দুনিয়ায় তোমরা বেঁচে থাকবে, ততদিন শিক্ষকরা পাবেন। ঠিক সেই রকম অনুরূপ ভাবে যারা দান করেছেন তারা পাবে, ঠিক যারা এই প্রতিষ্ঠান গড়েছেন তারা পাবে। সেই জন্য আল্লাহ যেন সকলকে দান করেন, কিন্তু এইটাকে নিয়ে যারা অহংকার করবে, এইটাকে নিয়ে যারা বাড়াই করবে, তারা কিন্তু পেয়ে নষ্ট করেছে। আল্লাহ যেন আমাদেরকে এটাকে পাওয়ার পরে নষ্ট না হয়, সেটা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দেন, অহংকারী যেন না বানান। এটা যেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমাদের যারা সাহায্য করছেন, আমাদের যারা সহযোগিতা করছেন, বিশেষ করে আজকের যারা কমিটি, কত বড় তারা নেককার মনের দিক দিয়ে, বলার সঙ্গে সঙ্গে চলে এলো। এটা এই সময়ে হয় না, হয় না যে ডাকলুম চলে এলাম। একমাত্র দিনের ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত আমাদের সকলকে রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আমরা বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ তেলাওয়াত করি। দোয়া হবে। সেই দোয়ার আগে সংক্ষিপ্ত দু একটি কথা আমাদের, যিনি যার কাছ থেকে আমরা এই মুসলিম শরীফ পাঠদান নিলাম,
যিনি পড়িয়েছেন মেহনত করে, যার কাছ থেকে তোমরা এই মূল্যবান কোরআনের পরে যাদের যে হাদিস দায়ের মর্যাদা 1 নম্বরে সকলের দৃষ্টিতে বুখারী শরীফ, যদিও কিছু ক্ষেত্রে তারতম্য আছে, কিন্তু মূল দিক দিয়ে বুখারী হচ্ছে কোরআনের পরে, দ্বিতীয় হলো মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফকে যার সহবতে তোমরা পেলে তিনি 2-1টি কথা বলবেন, তারপরে আমাদের আবুল হাসেম সাহেব আমাদের যিনি শায়েখ সানি 2-1টি কথা বলবে, দোয়া হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আমন্ত্রিত করেছেন সুন্দর দিনের। তাছাড়া আমাদের এলাকা সুন্দরবন এলাকা, তারপরে আমাদের এলাকার মানুষের চাহিদা এবং তাদের আন্তরিক সাহায্য সহযোগিতা, আলহামদুলিল্লাহ আপনারা একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার সাথে সাথে একেবারে শুরু থেকে দিয়ে অর্থাৎ ইবতিদায়ী তালিম থেকে দিয়ে আপনারা হাদিস পর্যন্ত যে একটা পাঠ এবং পড়াশোনার সুন্দরটি করে দিয়েছেন, এর জন্য আমরা সকলেই সমস্ত দাদা ভাই এবং গ্রামের সাথে। তার সাথে সাথে আমাদের মহামান্য সরকারি সাহেব বিশেষ বয়ান বক্তব্য তিনি এই সম্পর্কে রেখেছেন। এই সম্পর্কে আমার কিছু বলার নেই, যেহেতু তার হুকুম এবং আদেশ ছিল যে কিতাবগুলো তোমাকে পড়াতে হবে। আমি তার হুকুমকে মাথায় পেতে নিয়ে আল্লাহর কাছে সাহায্য সহযোগিতার চেয়ে কিতাব আমি পড়াতে শুরু করেছিলাম। আমার দায়িত্ব উনি দিয়েছিলেন বুখারী আউয়াল, তারপরেও মুফতি ইউনূস সাহেব যিনি মাদ্রাসার সেক্রেটারি এবং কর্ণধার, আমার কাছে প্রথম 5 পারা আছেন, 1 থেকে 5 পারা, আমার কাছে আছে 6 থেকে 19 পারা পর্যন্ত। তারপরে উনি বললেন যে মুসলিম আউয়াল এবং সানি, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুটো তোমাকে নিতে হবে। যেহেতু আমি ওনার কাছে কোনো কিতাব চেয়ে নেয়নি, উনি আমাকে দায়িত্ব দিলেন এই কিতাবগুলো তোমাকে দিতে হবে। আমি বলি ঠিক আছে, যদি আপনার মনে প্রাণে লাগে, আপনার যদি হুকুম থাকে আর দোয়া যদি থাকে, আলহামদুলিল্লাহ, অসুবিধা হবে না। তো সেই আদেশ এবং হুকুমকে মান্য করে মাথায় নিয়ে আমি বুখারী এবং মুসলিম পড়াতে শুরু করেছিলাম। মুসলিম শরীফের যে নিসাব, আমরা যে সিয়াসাত হাদিসগুলো পড়ি, বুখারী শরীফ জিলদ আউয়াল এবং সানি 30 পারা বিশিষ্ট, আবু দাউদ শরীফ আছে 32 পারা বিশিষ্ট, তারপরে আছে তিরমিজি আউয়াল অর্থাৎ প্রথম খণ্ড, তিরমিজি সানি দ্বিতীয় খণ্ড, মুসলিম প্রথম খণ্ড, মুসলিম শরীফ এবং মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড। এরকমভাবে ইবনে মাজাহ শরীফ আছে, এরকমভাবে আপনার সুনানে নাসাই আছে। তো তার মধ্যে থেকে শুধুমাত্র পুরো ভারতবর্ষব্যাপী দওরা হাদিসের সিয়াসাতের যে কিতাবগুলো শুরু করা হয় এবং শেষ করা হয়, তার মধ্যে থেকে বুখারী আউয়াল অর্থাৎ প্রথম খণ্ড এবং বুখারী দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ আউয়াল খণ্ড এবং দ্বিতীয় খণ্ডটাই শেষ হয়েছে। তার অর্থাৎ শেষ মধ্যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটুজে। কিন্তু অন্যান্য কিতাবগুলো মসলা একই সংক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে যেহেতু অনেকগুলো কিতাব, প্রায় 11টা কিতাব এবং কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট, একটা বছরে শেষ করা অসম্ভব। ওই জন্য সিলেবাস অনুযায়ী, যেটাকে আমরা নিসাব বলি, সিলেবাস অনুযায়ী আমাদেরকে শেষ করতে হয়। সেই মুসলিম শরীফ জিলদ আউয়াল অর্থাৎ প্রথম খণ্ড, যেটাকে যার প্রথমে আছে মুকদ্দমে মুসলিম, এই মুকদ্দমে মুসলিম প্রায় 22 থেকে 23 পৃষ্ঠা বিশিষ্ট। তারপরে শুরু হয়েছে কিতাবুল ঈমান। এই কিতাবুল ঈমান
আজকের এই শেষ পাঠ দান হলো। আলহামদুলিল্লাহ আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতায়, বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা যারা দৌড়ায় পড়াশুনো করছে, তাদেরও একটা বড় অবদান। তারাও যদি না থাকতো তাহলে আমরা বুখারী এখানে শুরু করতে পারতাম না। তাদের যেরকম অবদান, মাদ্রাসা কমিটিওয়ালাদের অবদান, গ্রামবাসী এলাকাবাসীদের অবদান এবং দাদা ভাইদের সকলের অবদান। এই জন্য মুফতি ইউনূস সাহেব যে কথা বলছিলেন, অনেকেই যারা দান করেছেন দাতা ভাই, তারা এখানে নেই। তারা আমাদের না দেখেও দান করেছেন, মাদ্রাসা না দেখেও দান করেছেন, মহব্বত আকিদায় দান করেছেন। তো সেই মহাসিয়াসাতের মতো কিতাব আমরা যে শেষ পাঠ দান করেছি, উভয়ের জন্য আমরা যারা আছি এবং যারা নেই সকলের জন্য দোয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন ইহ জগৎ এবং পরজগতের কামিয়াব নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।